নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, আজকে 2 ফেব্রুয়ারি 2025 সাল, তাতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকেও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে। তবে কুয়াশা কবে থেকে কমতে পারে সেই আপডেট অবশ্যই পাওয়া গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা। আপাতত যা পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার পূর্বাভাস দেখা যাচ্ছে অনলাইন সিস্টেম থেকে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে। বিশেষ করে এরকমই একটা পূর্বাভাস দেখতে পাচ্ছেন বর্ধমান জেলার দিকে, পূর্ব বর্ধমানের দিকে অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। তবে সব থেকে বেশি কুয়াশা যেটা দেখতে পাওয়া যাচ্ছে 24 পরগনা, মেদিনীপুর, হুগলি, কলকাতা, এই সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আজকের দিনটা রয়েছে। তবে আবহাওয়াতে একটা পরিবর্তন আসছে। পরিবর্তনের অর্থ হচ্ছে তাপমাত্রা আবারও 2 থেকে 3 ডিগ্রি নামতে চলেছে, এমন নতুন করে একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা 3 তারিখ থেকে শুরু হলেও 4 ফেব্রুয়ারি তারিখ থেকে আরও বেশি করে চলবে। আজকের যা তাপমাত্রা খবর রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 29 ডিগ্রি থাকবে এবং মিনিমাম টেম্পারেচার কলকাতার দিকে অর্থাৎ সর্বনিম্নটা 21 ডিগ্রি 22 ডিগ্রি থাকতে পারে। বর্ধমান জেলা থেকে 18-19 ডিগ্রি থাকতে পারে। পশ্চিম দিকের জেলাগুলো দেখতে পাচ্ছেন পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এদিকে থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাই ঠান্ডা নেই বললেই চলে, এমনটা সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডা আবার নতুন করে ফিরতে চলেছে 4 ফেব্রুয়ারি তারিখ থেকে। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানেও তাপমাত্রা মোটামুটি হবে 17 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা আজকে রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশা আজকের দিনটা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড ঘন কুয়াশা থাকবে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং দার্জিলিং, সঙ্গে জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও প্রচণ্ড কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে। বিহারের দিকে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আজকে রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার দিকে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। দক্ষিণ বাংলাদেশে প্রচণ্ড ঘন কুয়াশা থাকবে খুলনা, বরিশাল, চট্টগ্রামে এবং ঢাকা বিভাগের দিকে। আগামীকাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কুয়াশার পূর্বাভাস কতটা কি রয়েছে? আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমবে, কারণ যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কুয়াশার সম্ভাবনা কমবে, ঠান্ডা যখনই বাড়তে শুরু করবে তখনই কুয়াশা চলে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, কলকাতার দিকে মোটামুটি একই রকম তাপমাত্রা থাকলেও কুয়াশার সম্ভাবনা কমছে। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া উপকূলবর্তী জায়গাগুলোতে একটু ঘন কুয়াশা, অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা। তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন 3 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে, 4 তারিখ থেকে কমবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 4 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 4 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। তবে 5 তারিখ থেকে কুয়াশার সম্ভাবনা কমে যাবে। 3 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কুয়াশার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। 4 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি কুয়াশার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই এটা আপনাদের বলতে পারি 3 তারিখ থেকে মূলত যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণবঙ্গে কুয়াশা আস্তে আস্তে কমতে শুরু করবে অনেকটাই, এবং উত্তরবঙ্গে 4 তারিখ থেকে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা হালকা থেকে মাঝারি রয়েছে। অন্যদিকে আর কি কি আপডেট রয়েছে, 4 তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন। সেই পরিবর্তন হচ্ছে তাপমাত্রা কমতে শুরু করবে, বিশেষ করে ঠান্ডা একটু হলেও ঠান্ডার ভাবটা বাড়বে। কোন কোন জেলাগুলোতে বাড়ার সম্ভাবনা রয়েছে? পশ্চিম দিকের জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, এখানে 3 ডিগ্রি মতন তাপমাত্রা নেমে যাবে, ফলে ঠান্ডা পরিস্থিতি একটু হলেও বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে বেশ কিছুটা তাপমাত্রা নামবে, যার ফলে ঠান্ডা আরও বাড়বে। তবে আলিপুর ওয়েদার অফিস বলেছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা আগামী 5 দিনে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। ঝাড়খণ্ডের তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে। এবং 5 ফেব্রুয়ারি তারিখের দিকের যা পূর্বাভাস, 5 ফেব্রুয়ারি তারিখে মোটামুটি 4 ফেব্রুয়ারির মতন কিছুটা থাকলেও আবারও 6 ফেব্রুয়ারি তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝার আগমন অবশ্যই আপনারা জানেন। সেই পশ্চিমী ঝঞ্ঝাগুলো সরে যাবার পর 8 ফেব্রুয়ারি 9 ফেব্রুয়ারি তারিখে বেশি পরিমাণে ঠান্ডা আসবে। যে সমস্ত জেলাগুলোতে ঠান্ডা আবার নতুন করে ফিরতে পারে,
তবে আমরা যেটা বুঝতে পারছি 4 তারিখ 5 তারিখে যেটুকু বা ঠান্ডা আসবে তার থেকে বেশি ঠান্ডা আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে 8 এবং 9 ফেব্রুয়ারি তারিখে, অর্থাৎ শনিবার এবং রবিবার, আজকে রবিবার পরের রবিবারে আরও ঠান্ডা পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। কারণ তাপমাত্রা বেশ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকেও 19 ডিগ্রি বা 20 ডিগ্রির নিচে তাপমাত্রা থাকবে। বর্ধমান জেলার দিকের যে আপডেট রয়েছে, বর্ধমান নদিয়া এদিকে 16 ডিগ্রির ঘরে থাকবে। এই মুহূর্তে তো কনকনে ঠান্ডার সময় নেই, তবুও কিছুটা ঠান্ডা ফিরবে 8 এবং 9 ফেব্রুয়ারি তারিখে। অন্যদিকে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। যদিও আলিপুর ওয়েদার অফিস এবং ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস বা খবর নেই। তাই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হবে না। ঝাড়খণ্ডেও বৃষ্টি হবে না। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 6, 7, 8 তারিখে হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমন সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝার জন্য রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অরুণাচল প্রদেশে 6 তারিখ থেকে বৃষ্টি একটু বাড়বে। আসামের ক্ষেত্রে 6 তারিখ থেকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যা পূর্বাভাস, 6 তারিখ থেকে দু এক জায়গায় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস মূলত দেখতে পাওয়া যাচ্ছে। তাই যেটুকু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর সারা বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে আগামী 5 দিন কোথাও কোনো সেইভাবে বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই। তবে 6 তারিখের দিকে রংপুরে দু এক জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে, যেটা আপনাদের আগেই জানিয়েছি। এছাড়া উত্তর পূর্ব ভারতের দিকে সেরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা দেখতে পাচ্ছি। তাই বাংলার জেলায় জেলায় এই যে আপডেটটা রয়েছে সেটা আপনাদের জানাই। কুয়াশার পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে এবং আগামীকাল, যদিও আগামীকাল থেকে অনেক কমবে এবং 4 তারিখ থেকে আরও কমে যাবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 5 তারিখ থেকে পরিপূর্ণভাবে কুয়াশা কমবে, ঠান্ডা ফিরবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে ত্রিপুরাতে ঘন কুয়াশা আজকে থাকবে, আগামীকাল থেকে কমবে। আর প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ বিভাগ এবং মধ্যাঞ্চলে কুয়াশার সম্ভাবনা খুব বেশি আজকে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম আগামীকাল থেকে শুধুমাত্র দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জায়গাগুলোতে আসবে এবং 4 তারিখ থেকে কুয়াশা অনেক কমে যাবে বাংলাদেশে। বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি না। আর উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে 5 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে। জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এর পাশাপাশি সমতলের রাজ্য দিল্লি রয়েছে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য চলবে। সেটা 5 ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত চলতে পারে। 6 তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি সরে চলে আসবে আরও পূর্ব দিকে। আর দক্ষিণ ভারতের দিকে বৃষ্টির সম্ভাবনা আগে ছিল, এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকে। তো বন্ধুরা বুঝতেই পারলেন আবহাওয়াতে পরিবর্তন 8 তারিখ থেকে বেশি হবে। বাংলায় কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে কুয়াশাটা আজকে প্রচণ্ড হবে, আগামীকাল থেকে কমতে শুরু করবে, পরবর্তী দিনে আরও কমবে। আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।